নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। অত্যন্ত সুস্বাদু এই রেসিপি ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে 5টা বাটা মাছ নিয়েছি। মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ কিন্তু মাছগুলো জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এবার একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে। নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ হলুদ সর্ষে, হাফ ইঞ্চি আদা আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে আমি শিলে বেটে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। এবার এখানে কয়েকটা বড়ি আমি ভেজে তুলে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি দিয়ে মাছের ঝোলটা রান্না করব। এখন কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে মাছগুলোকে আমরা ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা ভাজবো। একটা পাশ লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দেবো। দুপাশ লাল করে ভেজে মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। মাছ যখনই ভাজবেন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দেবেন। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছ ভাজবেন, দেখবেন মাছ একটাও কড়াইয়ের গায়ে লেগে যাবে না। মাছগুলো আমাদের দুপাশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকি যে দুটো মাছ আছে ঠিক একইভাবে আমরা ভেজে নেব। মাছ ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আমরা একটা বড় সাইজের আলু নিয়েছি, তাতে 6টা টুকরো হয়েছিল লম্বা লম্বা করে কেটে, সেই আলুটাকে আমরা ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো। আলুগুলোর গায়ে যখন হালকা রং ধরবে ওই সময় আলুগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। এবার আলু ভাজার পর যে পরিমাণ তেল আছে তাতে যে আটটু তেল আমরা যোগ করলাম। আমরা বড়ি ভাজার পর যেইটুকু তেল ছিল সেই তেলটাই দিয়ে দিলাম। এবার সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা একটু চিরবির করে উঠলেই যে মশলাটা আমরা বেটে নিয়েছিলাম সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটা কিন্তু ঝাল হবে না, আমরা কাঁচা লঙ্কাটা যে দিয়েছি তাতেই ঝোলটা ঝাল হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এই সময় দেখুন তেল ছেড়ে এসছে, তখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু আমরা রান্না করে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। এখানে আমার ঠিকঠাকই আছে। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এতে ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দেবো, সাথে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এরপর হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে রান্না হতে দেবো। এখানে জলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন। এই মাছের ঝোলটা কিন্তু পাতলাই হবে, তবে মশলা যেই রকম দেবেন জলের পরিমাণটা কিন্তু বুঝে আমাদের দিতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোলের মধ্যে মাছটা দিয়ে আরও 5 মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি। এখন মাছের মধ্যে ঝোলের স্বাদটা ভালোভাবে মিশে গেছে, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বড়িও ভালোভাবে নরম হয়ে গেছে। রান্নাটা আমাদের হয়েই গেছে। এখন বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব। আমি আজকে যেইভাবে এই বাটা মাছের ঝোল রান্না করলাম, একবার আমার মতো করে বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।